এখনকার যুবকরা তাও দেখা যায় যে পড়াশোনা করে একটা পর্যায়ে ইসলামের দিকে আসতেছে, আসে মাশাআল্লাহ, হয়তো 50% 40% আসতেছে। কেউ আরো বড় হয়ে পড়াশোনা করে দেখা যায় জীবনের একটা পর্যায়ে ইসলামের দিকে আসতেছে। আপনি এই কিশোর গ্যাংকে আর ফেরাতে পারতেছেন, এই বয়সেই শেষ। মানে এই বয়সে আল্লাহ মাফ করুক, এমন কোনো পাপ নাই যেটা সে করতেছেন। হ্যাঁ, আপনারই তো সন্তান, আমারই তো ছোট ভাই, ওই বয়সের মেয়েদের অবস্থা আরো খারাপ। আজকে থেকে আমরা যখন স্কুলে পড়তাম, এটা ছিল প্রায় 20-25 বছর আগের কথা। তখন একটা ট্রেডিশন চলতেছিল চিঠি দিয়ে দিয়ে প্রেম করা। আপনারা জিজ্ঞাসা করেন বড় ভাইদেরকে, ওই সময় চিঠি দিত মানুষ, চিঠি গিয়ে দিত, চিঠিতে কি লিখছে, চিঠি হস্তান্তর হতো। আর একটা চিঠি আসলে কত গোপনীয়তার সাথে সেটাকে সেভ করতো, কেউ দেখে ফেললে সমস্যা। ডেট করবে ছেলে মেয়ে, ডেটে যাবে, এটা চিন্তাই করতো না। রিক্সায় করে গেলে কেউ যদি দেখে ফেলায়, কি মনে আছে আপনাদের? তারপরে আসলো হিন্দি সিনেমার যুগ, মনে আছে? আর কয়েকটা দাজ্জালের এজেন্ট, আমি বলি এগুলোকে দাজ্জালের এজেন্ট, মুসলমান হোক আর অমুসলিম হোক। দাজ্জালের কাজ কি? সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা, আর সারা বিশ্বকে শাসন করবে। সে কি সারা বিশ্বকে ইসলামের বলে শাসন করবে, কুফুরির বলে শাসন করবে? আসে নাই সে এখনো, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। সে তো এখনো সশরীরে আসে নাই, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। তো তখন বের হলো ওই শাহরুখ খান সালমান খানদের যুগ। 7 দিন পর একটা করে মুভি বের হয়, আর বাংলাদেশ একটা বড় বাজার, বাংলাদেশের ইয়াং জেনারেশন একদম গেলা শুরু করে। এই করে 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 আস্তে আস্তে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে খালি প্রেম, খালি প্রেম, খালি প্রেম শুরু। মনে আছে? তখন আমরা ওই চুপচুপ করে চিঠি টিঠি যুগ নাই, তখন এখন ওপেন ডেটিং যুগ হয়। এই যুগটা চললো বেশ কয়েকদিন, ভালো করে খেয়াল করে দেখেন। ওই সময়টা চললো বেশ কয়েক বছর। আস্তে 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 ওই সময়টার পরে আপডেট হলো। এবার কি? এবার মাদক ইয়াবার যুগ আসলো। ইয়াবা, এখন ইয়াবা সবাই খাওয়া শুরু করলো, গাঁজা ফেন্সিডিল ইয়াবা খুব চলা শুরু করলো আস্তে আস্তে। তার আগে চলতো স্মোক করতো, তাও লুকায় লুকায়, যদি কেউ দেখে ফেলায়। তারপরে বড় ভাইয়ের সামনে, তারপরে সবাই এক একার বাপ ছেলে একসাথে। হ্যাঁ, তারপরে ইয়াবা ফেন্সিডিল হেরোইনের যুগে আসতে থাকে। চিন্তা করেন কিভাবে আস্তে 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 আমাদেরকে দাজ্জালের অনুসারী বানায় ফেলা হয়েছে। তারপর হলো সরাসরি পর্নোগ্রাফির যুগ। এই মোবাইল শেষ হয়ে গেল, সবার হাতে হাতে এখন স্মার্টফোন, 4G, 4G, 5G। আগে তো সাইবার ক্যাফেতে গিয়ে মানুষ লুকায় লুকায় পর্ন দেখতো, মনে আছে আপনাদের? 20 বছর আগে চলে যায়। 2000, আমি এই কথাগুলো বলতেছি 2012 থেকে 15 সময়, 10 থেকে 20 ধরে, সরি 5 থেকে 15 ধরে, 5 থেকে 15। তারপরে অ্যাক্সেস শুরু হলো ঘরে ঘরে। এখন ছেলেমেয়েরা সবাই পর্ন দেখে, ছেলেমেয়েরা সবাই পর্ন দেখে। কি মাদ্রাসার ছেলেমেয়েরাও পর্ন দেখে? আমার সামনে তো বলতে বলুন, মাদ্রাসার ছেলেমেয়েদের হাতে যখন আপনি স্মার্টফোন দিয়ে দিচ্ছেন, ওর ফোন চেক করে দেখেন কি করে। বহু মাদ্রাসার শিক্ষক পর্ন দেখে, এখনো দেখে। মাদ্রাসায় যদি শিক্ষক পর্ন না দেখতো, তাহলে ওই শিক্ষকের হাতে কোনো ছেলে বা মেয়ে বলাৎকার হতো না। আপনি পিছনে রেপের পিছনের গল্প কি জানেন? একটা ধর্ষণের পিছনের গল্প হচ্ছে ওখানে পর্নোগ্রাফি আছে। একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে, সমকামিতা, কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় ঘটতেছে না, এখন অ্যাভেলেবল হচ্ছে না জিনিসটা। তার মানে হুজুরের ফোনে আপনি পর্ন পাবেন। পর্ন যখন একটা মানুষ দেখবে, পর্ন কি বোঝেন? ব্লু ফিল্মস, 3x বলি, ব্লু ফিল্মস বলে না? আপনি জানি তো আমরা এগুলো। হ্যাঁ বলেন, এখানে ভালো সাজার দরকার নাই তো, আমরা জানি তো সব। এগুলো যখন আমরা অ্যাক্সেস ফোনে থাকে, তখন কি হয়? শেখার বিষয়টা শোনেন। তখন কি হয়? এটা দেখতে দেখতে মানুষের মাথা আর মানুষের মাথা থাকে। স্বাভাবিক যে একটা প্রেম ভালোবাসা, একটা হৃদ্যতা ভালোবাসা, মহাব্বত, স্ত্রী বলি যে ভালোবাসা মহাব্বত, ওই জায়গায় স্থান দখল করে যৌনতা। একটা মেয়েকে দেখলে মনে হয় একে জাস্ট ব্রেক করতে হবে, এটা ভোগের বস্তু। একটা মেয়ের দিকে সে সম্মানের চোখে তাকাতেই পারবে না। একটা মেয়ে মানুষ, আমার বড় বোন বা আমার কাজিন, আমার মায়ের, আমার দাদি, কাউকে সে আর সম্মানের চোখে দেখতে পারবে। অনেক সময় দেখা যায় বৃদ্ধা মহিলার সাথেও জেনা করে ফেলছে। ভালো করে বোঝেন, পত্রিকা পড়েন, আমার কথাগুলো মেলান, কথাগুলো একটু মেলানোর চেষ্টা করুন। অনেকে আমাদের ব্যাপারে অনেক কিছু বলে, ওইগুলো মাথার এক সাইডে রেখে আমাদের কথাগুলো বাস্তবে মেলানোর চেষ্টা করে। তারপরে আজ থেকে 10 বছর পর আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক ছিল কোনটা ভুল। সঠিক বেঠিক ভুল ভালো মন্দটা আপনি বুঝতে পারবেন একটু পরে।
যেমন কাগজের টাকা বুঝতে পারছেন 5 বছর পর, এগুলো বুঝবেন 10 বছর পর। কি হয়েছে তারপরে? ব্রেনটাকে জানোয়ারের ব্রেন বানাই দিছে। এখন সে আর কোনো মেয়ের দিকে সম্মানের চোখে আর তাকাতে পারে। এর ফলে কি হলো, একটা মেয়েকে যদি সে একা পেয়ে যায়, তাকে কে ছাড়বে সে? শুধু মেয়ে কেন, ছোট একটা বাচ্চা 5 বছর 10 বছর ছাড়বে? এখন দেখেন মেয়েদের, ছোট ছোট মেয়ে বাচ্চার প্রতি ধর্ষণ বাড়ছে না? একটা ছোট মেয়ে 7 বছর 8 বছরের মেয়েকে জোর করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যায়, এটা কি মানুষ আগে চিন্তা করতে পারতো? এই 20 বছরে আপনার চিন্তাটা চলে আসছে। ঢাকা শহরে ব্যাপক হারে ছড়িয়ে গেছে সমকামিতা, ব্যাপক হারে। আগে যেমন একটা ছেলে যৌন সম্পর্কের জন্য একটা মেয়েকে হায়ার করতো না এক রাতের জন্য, জানেন তো আপনার? পতিতালয়ে যেত এক রাতের জন্য হায়ার করতো। এটা একটা চোখ ছিল কয়েকদিন আগে, খুব বেশি। এখন ছেলেকে হায়ার করা শুরু করেছে। কোথায় আছেন জানেন? আমরা এই যুগে আছি, আমরা এখন এই যুগে আছি। ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয়, শুধুমাত্র জেনার কারণে হয়। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি দেবর শালি দুলা ভাই কাজে চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ আরেকটা মেয়ে, বাসায় হাজবেন্ড ছেলের সাথে সাথে, এটা ঘরে চলতেছে। ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো নাই, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে আল্লাহ আছেন, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে। একটু বোঝাচ্ছিলাম আজকে থেকে 20 বছর আগের যে পৃথিবীটা, আমরা যুব সমাজ এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত, এখন সরাসরি ডেটিং, সরাসরি বেড। এখন ব্রেকআপটা এমন যে আচ্ছা ওর সাথে তো হয়ে গেছে। এক একটা মেয়ে এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4টা-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। ওই দিন যখন কারোর সাথে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘরের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, একটা নেককার মেয়ে পেলে আপনার ভালো লাগবে। পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। ভালো না মনে হয় ও ভালো না মনে হয়। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছে, আর কিছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে যে আসা, ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ। তবে ক্ষমতা আমাদের না থাকলে ইমাম মাহদী থাকবে। এবং ইমাম মাহদী আসার আগে যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও না, তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারে। তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ, অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে। এখন আমরা কিন্তু অধঃপতনের যুগে বাস করছি। এই যুগে যদি আমরা ঈমান আমল হেফাজত করতে চাই, কিছু কিছু কাজের কোনো বিকল্প নাই। সেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। কি কি কাজ? তার আগে বলি যে আলোচনা শুধু শুনে চলে যাবে। বক্তাকে দেখতে আসলে এটা কিছুই হলো, আমাকে দেখে আপনি কিছু কোনো লাভ নাই। আমি তো আর হাজার আসওয়াত না যে ছুঁইলে আপনি পান। যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো একটু বাসায় কি মেলাতে হবে। আর যখন দিনের কোনো কথা শুনবেন, যে কারো কাছে, যে কোনো ব্যক্তিত্বের কাছেই দিন কথা শুনবেন, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা শুনবেন। আগেই কারো দিকে বায়াস্ট হয়ে যাবে। বায়াস্ট বোঝেন কিনা? বায়াস্ট মানে হচ্ছে পক্ষপাতিত্ব। আগে একটা পক্ষ নিয়ে নেবেন। মূল কথা হচ্ছে আমরা কোথায় আছি। আমি শুধু একটা প্রজন্মের এক্সাম্পল, কি অবস্থা এখন একটু বোঝেন। আমরা তো জানি যে বাংলাদেশে 80-90% মুসলিম। এখন আমরা কোথায় আছি দেখেন, আমরা 80% মুসলিম হওয়ার পরেও, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, হাজার হাজার আলেম ওলামা থাকার পরেও বাংলাদেশে কোনো ইসলামিক আইন। আমার কথা আপনি রাগ করেন না, রাগ করে লাভ নাই। আপনাকে কবরে যেতে হবে, আজকাল কাল হোক। যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি
বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা। এখন যা কর্তৃত্ব যাদের কাছে আছে তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন, কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিন। এই জবাব দিয়ে আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম এইটুকু বলতে হয়, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে। আল্লাহ পাক আরো বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ কোনো মাফ নাই এটা। আপনারা এই হাদিসটা খুব ভালো করেই জানেন, এখন প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করো। তো এই 60-70-100 বছরের জীবনে মনে কষ্ট নিয়ে বা অন্যভাবে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তাওয়িল করার কোনো মানে নাই, বিকজ আপনাকেও কবর থেকে বোঝাতে। এখন আসেন, আমরা 90% মুসলিম বলে দাবি করছি, বা আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন 20-30%। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভরতে। তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে এসে ফজরের নামাজ পড়তে আসছে। কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিল্যাক্সেশন হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব সাদা দাড়িওয়ালা। ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায় একটা গ্রামে কত % মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি। আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 2, কত % মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না? থাকবে না। বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সদকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গুনাহ নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গুনাহ নাই। ফরজ যাকাত না দিলে কি হবে? গুনাহ তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে, তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না, এই মানুষগুলো বলতে পারবে যে যাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয়, তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই, কেন সেই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাবে, এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিয়েছে। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না, কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন, তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি ভুলে গেছি। আপনি বলেন ইসলাম কখন ধ্বংস হবে? আমি তো বলতে পারি। তখন তিনি বলছেন, যখন যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে এক নাম্বার, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা। এখন এক নাম্বার কি? পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা। আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তায় এই অহংকারটা নিয়ে কবরে যায়। আলেমদের বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায়। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই। নববী আখলাক, চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায়।
অনেকের মধ্যে আছে হিংসা। এটা তো অনলাইন খুললেই বুঝতে পারবেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইন, এটা কোনো মুনাফিকের ভাষা হতে পারে। এই ভাষায় মুনাফিকরা একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজন অনলাইন। খেয়াল করে দেখেন, এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। আর কিছু মানুষ আছে ওলামা ইকরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা নাই সব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলে দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন আমি এটা বলছিলাম, এক নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দাল্লাতুল পদস্খলন। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পথভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না নেই? দেশে দেশে, উপমহাদেশে উপমহাদেশ, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পথভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে। শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায়? যখন আপনি নামাজই পড়ছেন না। উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কিনা? তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এটা এখন দেখা যায় না, পরেও দেখা যায় না। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কিনা? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারবেন না। কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি? আমাদের ধর্মটা কি ওই ইয়া নাকি? বুদ্ধিজম, জিউজিজম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি? নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাযিল করেন না? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। কত বড় কলেজে আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাযিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের। যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন, তো আমার কথা রাগ করেন। আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে চাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলাম, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলাম অর্থনীতি নাই। ইসলাম নামাজ রোজা হজ জাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যাই খাতাই করবো, অর্থনীতিতে আমি যা খাতাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা দেবো। ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নাহে আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই। ওটা আমি বুঝবো আমার মতো করে। কি পোশাক করবো, কি করবো না, কোন পোশাক পরা যাবে, কোনটা যাবে না, হ্যাঁ, কোথায় নাচবো, কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবো। এটা কি আপনার চিন্তা ছোট না? আপনাকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা আমরা বুঝি, আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ রোজা হজ জাকাত, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। কোরআনের পড়তে পড়তে জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। এটা তো বাহার, খেল বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি। কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনে গভীরে ঢুকে গেছি। সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি। অনেকে বলেন যে ইসলামের জায়গা চলবে, আমাদের কি বলে পলিটিক্সের জায়গা চলবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন সুন্নাহ সব নাযিল করেন নাই? হ্যাঁ, এটা আমি বুঝি, এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সবকিছু ইম্পোজ করা সম্ভব না। এটা আমরা মানি, বুঝতে পারছি। বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা? বলেন দেখি কারা শাসন করছে? পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, ইহুদি খ্রিস্টান। সব ইহুদি, সব খ্রিস্টান, জায়নিস্ট। এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন? এই শব্দগুলো বলার কারণে এত গালিগালাজ খেতে হচ্ছে, এত কিবত তহমত, এত অপবাদ আসতেছে, এইগুলো বলার কারণে। আমি যদি আপনার ফজিলত বয়ান করা শুরু করি, আমাকে মাথায় নিয়ে আসবে সবাই। সুবহানাল্লাহ বললে এত কি হয়, আলহামদুলিল্লাহ বললে এত কি হয়। সারা জীবন এগুলো শিখবেন। একজন অফিসার আমাকে বলছিলেন গোসল শেখানো যায় না, এগুলো কথা বলার কি দরকার? তা বললাম স্যার আপনার বয়স কত? 45। তো 45 আপনি ওযু গোসল শেখেন নাই, আমাকে আবার শেখাতে হবে? সারা জীবন কি ওযু আর গোসলই শিখে যাবেন নাকি? তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে, পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা।
শুধু কিন্তু পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি, সমরনীতি, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ। এই অবস্থাতে তো আমরা আসলে 100% ইসলাম পালন করতে পারছি না, এটা সত্য কথা। কিন্তু আপনার আকীদা, বিশ্বাস তো থাকবে যে না, ইসলাম পরিপূর্ণ। এখন পারছি না, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাবো। আজকে পারতেছি না, 100 বছর পরে পারবো ইনশাল্লাহ। এরকম তো চেতনা থাকতে পারে নাকি? আর যদি গা ঢিলা দিয়ে দিই, এখন আর সম্ভব না, এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো, আর কিছু করার, কিছু বলাও যাবে না, জনপদ তৈরি করা যাবে, তাহলে তো আর কিছু হলো। বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। এটাকে আমরা বলি, আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর ভাষায় বলি মনস্তাত্ত্বিক পরাজয়। এটা মনস্তাত্ত্বিক পরাজয়, আমরা হেরে গেছি, মনস্তাত্ত্বিক ভাবে হেরে গেছি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সফল নাও হই, আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে। অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান, সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে, আমি দেখিনি, শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে। এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানটা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বুঝাতে যাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে যাচ্ছে, মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মোগলরা, আফগানরা, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময় মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান বাবা ওদেরকে ডমিনেট করবে, তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে, এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন এগুলো, হয়তো আপনারা এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেইন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেইনস্টে তোমরা অবস্থান না, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, অবস্থা কিভাবে চলবে, এটুকু হলো মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারপিট করা, দুজনটাকে মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগবে লাগবে না লাগবে, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে শাসন করি। কেন তুই এটা করতে? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্য? ওইটা অ্যাচিভ করার জন্য আপনি কি করতে পারেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনার। আমরা তো অনলাইনে যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। এই যে তোমরা ফেসবুক, ইউটিউব স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝতে করতে থাকো, একটা কমেন্ট তোমার জুলুম হয়ে যাবে। মনে করো একটা পোস্টে তুমি এটা কমেন্ট করবে, এটা যদি জুলুম হয়, এই জুলুমের ভাগটা তোমাকে হতে হবে। মনে করো একজন সাহেব এসে বললো, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু তো আদনান এই করতে, হ্যাঁ, বাম হাতে কোরআন নিছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিছে, জান্নাতের ভাগ পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারিজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনেও থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ি দিচ্ছে অনলাইন, তুমি বুঝে হোক না বুঝে হোক, লাইক করলো, শেয়ার করলো, কমেন্ট করলাম, আমার অপোজিশনই করলো। এখন আমি যদি মাসলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানে, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই। খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে। হয়তো সোহবত পায় না, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সম্মত করার নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বলুন, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1 লক্ষ মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1 লক্ষ মানুষের গুনাহ
আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এটা নয়, এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার জন্য বুঝতে সুবিধা। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন, যতটুকু করলাম নিয়ে বের হয়ে চলে আসবে। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন, কিবতের, তহমতের, অপবাদের এত এত গোনার পাহাড় হাতে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন। একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহ জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়িয়ে তারপরে দাঁড়াও, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? বলানো হবে অমুকের অমুকের এই অমুককে তুমি বাজে কথা বলছেন, তা বাকি আছে, অমুককে অপবাদ পেয়েছেন, তা বাকি আছে, সবাই এখন সামনে আসে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে ঋণ পরিশোধ করবে। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি হবে, যাকে গালি দিচ্ছে ওকে, যাকে বোধ করেছে ওকে, যাকে তহমত দিচ্ছে ওকে, অপবাদ দিচ্ছে সবকে নেকি দেওয়া হবে। যদি হয়ে যায় তখন না, ওদের গোনা আমাদের ঘরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুরুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তি দাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছে। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে, আমার দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, ওর কাছে পাওয়ার আছে, নেই তোকে গুতা দিলাম। ছাগল ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এর থেকে গুতা দিয়ে পরিশোধ কর। হিজাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নেই জাহান্নামও নেই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল নাকি, গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গোনাগুলো এবার ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে। আপনাকে এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সিজদায় মাফ হতে পারে। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করেন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক নষ্ট করেছে। একটা সিজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্পর্ক হানি করেছে, কাউকে বেইজ্জত করেছে ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নেই। আর এই বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি, ইচ্ছা হলে বলে দিলাম, ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলো ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরো কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেলি, আসলে কিছুই যায় আসতেছে না। বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই কথা বলতাম তখন হয়তো কিছু হতো, তো উপরের লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। তারপর দেখছেন কি একটার পর একটা স্যাংশন দিচ্ছে, একটার পর। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে, যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্ট নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছে। তুরস্ক একটা সময় অনেক মানে
খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়ায়। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেখায় তারা যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নেখায় তারা তাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, আলেম ওলামাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছে, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন কি অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তিশালী। এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকত, রহমত। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করেন, আল্লাহ পাকের রহমত দরজা খুলে। এটা আমাদের ক্ষেত্রে হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান, বোঝার তৌফিক দান এবং সাহস দান। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়া কি যেন রুপি না বলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কদিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে? এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকা অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে যাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জাজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই, ওই যে দীর্ঘদিন করেছে। এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকানো চোবালেই খেলে পালাতে হলো। তারা কি পড়ে গেছে? পড়ে যায়। কিন্তু আমি যে পয়েন্টের কথা বলছি, যখনই ইসলাম নিয়ে কেউ কাজ করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরো বুঝবেন, ক্লিয়ার হবে। পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওদের শত্রুর দরকার নাই, কথা মনে রাখেন। তবে সবার কথা বলছি না, জায়নিস্টদের কথা বলছি। ওদেরকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে, ওর শত্রুর দরকার নাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, এখন আমাদের কিছু কান্ট্রি বন্ধুরূপে গ্রহণ করছে। ইসরায়েলকে অ্যাক্সেস দিচ্ছে, আকাশ ব্যবহার করতে পারবে, সেইটা। ভাই কিছু বলো তো, এগুলো বোঝেন, আপনারা তো বোঝেন, যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন। আমাদের দেশে কিছু বলো তো আছে যারা এগুলো বুঝতে চান, তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন, বিজনেস কোচিং করে দেখেন, জিও পলিটিক্স পড়ে দেখেন, মধ্যপ্রাচ্যের উপর এখন ইসরায়েল এবং পশ্চিমাদের একটা চরম দাপট চলতেছে। তেল নিয়ন্ত্রণ করতেছে, মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে, পেট্রো ডলার নিয়ন্ত্রণ করতেছে, আকাশপথ ব্যবহার করতেছে। কোন কোন কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল না কয়দিন আগে, তরোয়াল নিয়ে নাচতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন, এই যে আমার হাতে সিরাতের বই আছে, ইন্তেকালের কয়েকদিন আগে, শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা, শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা, ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে। কে বলে গেছে? আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছি। সুবহান, আমরা মদের বার ওপেন করে দিচ্ছি, সব করতেছি, আর কত কি করতেছে। আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে। বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারে যদি হেদায়েত না হয়। আল্লাহ ভালো জানে। কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না। বন্ধুত্ব কেন করবো আমি ওদের সাথে? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? সূরা মাইদায় সম্ভবত 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কি কোরআনে নাই? হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু।
বন্ধুরূপে গ্রহণ করো না। ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, বন্ধুত্ব করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। সূরা বাকারাতে আছে না, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এটাকে আপনারা ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে জানেন না, পারবেন না। এটাকে ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে জানেন না, সরাসরি ব্যাখ্যা নেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাম তারদা, কখনোই সন্তুষ্ট হবে, আনকা হে নবী তোমার উপরে। কে সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ, যারা ইহুদি, ওয়ালান নাসারা, এবং যারা নাসারা। কতক্ষণ না? হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো। মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করবো না, ততক্ষণ তারা আমাদের দিনে সন্তুষ্ট হবে না। তাই হচ্ছে কিনা বলেন? এখনই যদি বলি হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম, আমাদেরকে মাথায় নিয়ে নাচবে, এই তো। কিন্তু ইসলামের এই সুদীর্ঘ 1400 বছর ইতিহাস আবর্তিত হয়েছে এই আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে। ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্স আপ ছিল না। আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আশ্রাতেন, এইভাবে ব্যাক ব্রাশ করে। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সীতা করা শুরু। এভাবে তিনি তাদের বিরোধিতা করতেন। বুঝতে পারছেন কথা আমার? ইহুদি খ্রিস্টানরা হায়েস নেফাস হলে মেয়েদেরকে তাড়িয়ে দিত, অন্য ঘরে রাখতো। এখনো হয়তো তারা তাই করে। আল্লাহ নবী বিরোধিতা করলেন, হায়েসরত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করলেন, পদে পদে বিরোধিতা করলেন। ওরা ওই যে মুহররমের দিন সওম রাখে, তাই না? আশুরা মুহররমে সওম রাখে নাজাতে মুসার ইয়াতে। আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি নয়ের সাথে হয় সামনে একদিন নাহলে পিছনে একদিন। মানে বোঝাতে যাচ্ছে প্রত্যেক পদে পদে আল্লাহ তাদের বিরোধিতা করেছেন। শেষ বয়সে বলে গেছেন ইন্তেকারের কয়েকদিন আগে, তোমরা এদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিও। নিজের 23 বছরের জীবদ্দশায়, নববী জীবনে তিনি খায়বারের যুদ্ধ করেছেন, বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন, বনু আরটা কি কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। 4টা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ করেছেন। আর আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি, আতাত করি, ওদেরকে ছাড়া চলে না। বাই দ্য ওয়ে, বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে। এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে। ভিতরে আগুন জন্য কিছু করার নাই। কারণ আমরা বিগত 100 বছরে এমন একটা জায়গা চলে আসছি যে এখন কেনই বা হবে না? যে বললাম নামাজ নাই, যাকাত নাই, ফজরের সালাত নাই, কোরআন তেলাওয়াত নাই। আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে ইসলামী আখলাক নাই। দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, আখলাক নাই। একটা হিন্দুর দোকানে গিয়ে দুধ কিনতে কমফোর্ট ফিল করি যে ওই বেচারা বাপে কম দিবে না, দুধে ভেজাল দিবে না। একটা মুসলমানের দোকানে আপনি পণ্য কিনতে 1000 চিন্তা করেন বাপে বাপ কোন দিক দিয়ে ঠকা দেওয়া, কোন জায়গায় চলে আসছে? মুসলমান ছেলেরা তোমরা এখন জেনায় লিপ্ত হচ্ছ, টিকটক করছো, মেয়েদের সাথে করছো, আড্ডা মারছো, ঘুরছো, ইতিহাস পড়তেছো না, আমরা কোন জাতি সেটা জানতেছো না, কোরআন পড়তেছো না, নামাজ পড়তেছো না, মাদকের কাছে যাচ্ছ। মুসলমান, এটা মুসলমান ছেলে। মুসলমানরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে, তাহলে আমরা বিগত 100 বছর এই জায়গায় আসবো না কেন? সেটা আমাকে বল। এখন সমাধানে আসো। আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক? মোবাইল ফোনগুলো একটু বন্ধ করে। আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক? সত্যি চাই কি ভাই? আচ্ছা, আমরা না হয় নাই বা পারলাম, আমরা চাই না আমাদের সন্তানরা পারুক। আমরা তো 30 বছর চলে গেছে, আপনার হয়তো 40, আপনার 50 চলে গেছে, কারো 60 চলে গেছে, পারি নাই। আমরা কি চাই না আমাদের সন্তানরা পারুক বা তাদের সন্তানরা পারুক? কেউ পারুক বা না পারুক, আল্লাহ পাক কি বলেছেন শোনো। এই কথাটা বলে সমাধানগুলো বলে দিই, পয়েন্টগুলো। আল্লাহ পাক বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরায় নাও। তার আগে আল্লাহ বলেছেন সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। শর্ত আছে একটা, এমনি সাহায্য আসবে না। কখন সাহায্য আসবে বলেন? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। বলেন তো আমরা আমাদের আল্লাহর দ্বীনকে কতটুকু সাহায্য করছি? নিজ জায়গা থেকে। আপনারা আল্লাহ পাক তৌফিক দান করুন, আপনারা উমরা করতে যান, হজ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। সেখানে যদি আপনার ভিতরে অনেস্টি থাকে, আপনার লজ্জা লাগবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে লজ্জা বোধ করবেন, আপনার ভিতরে খারাপ লাগবে। যদি আপনার মধ্যে অনেস্টি থাকে, মনে একটা ফিলিংস আসতে পারে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
উম্মতের জন্য 23 বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন। আমি তার কাছে আসছি আজকে সালাম দিতে, তার দিনের জন্য কি করে আসছি? তিনি কি এই দিন ছাড়া আর কিছু রেখে গেছেন? আমরা তার দিনের জন্য কি করলাম, কতটুকু করতাম? তো আল্লাহ পাক এটাই বলছেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দিনকে সাহায্য করো। তার মানে আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর দিনকে সাহায্য করো। তাহলে আল্লাহ পাক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন। আর আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলছেন, সূরা মুহাম্মাদে আছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরায় নাও, মানে দিন পালন করো না, দিন প্রচার প্রসারের চেষ্টা করো, দিনকে তোমাদের কোনো ফিকির নেই। ওয়াইন তাতাওয়াল্লাউ, মুখ ফিরায় নাও যদি, আল্লাহ পাক কি করবেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরায় দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবে। আমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ পাকের? আমরা না থাকলে কি মহাবিশ্বে খুব ক্ষতি হয়ে যাবে? আমরাই যারা এখানে বসে কথা বলছি, আমরা যতক্ষণ কথা বলছি, 1 ঘন্টাতে পৃথিবী কিন্তু ঘুরে গেছে অনেক দূর, সময় চলে গেছে। আমরা পরকালের দিকে আগে গেছি, কবরের দিকে আগে গেছি, তাই না? কিয়ামতের দিকে আগে গেছে। আমরা যদি এখন পৃথিবীতে নাই বা থাকতাম, পৃথিবীর কোনো ক্ষতি হতো? ঘূর্ণন কমে যাইতো? এটা বুঝতে হবে প্রিয় ভাই। একটা ফিকির করবেন খালি বাসায় গিয়ে, যে আপনি না থাকলে কারো কিছু আসে যায় কিনা। কালকে যদি আমরা কেউ না থাকি, আল্লাহ না করুক পৃথিবীতে, তাহলে কারো কি কিছু এসে যাবে কিনা? আপনার বাবার, আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বসের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, কারো কিছু আসবে? এটা এভাবেই চলতে থাকবে। আপনার জায়গায় আবার কেউ আসবে, তাই কি না? এরকমই আপনার জমি অন্য কেউ নিবে, আপনার ব্যবসা অন্য কেউ দেখবে, এগুলোই হবে। সো আমরা যদি এইটুকু বুঝতে পারি, তখন আপনার মধ্যে চেতনা আসবে, ইনশাআল্লাহ আমার জীবনটা আল্লাহর জন্য, আমি আল্লাহর দিন পালন করব, আমল করব, দিন অর্জন করব, প্রচার করব, দাওয়াতি কাজ করব। আল্লাহ পাক আমার হাতে যদি তাই হবে, যদি না হয় এই পথে চেষ্টা করতে করতেই শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। এই চিন্তা থাকবে, তখন আপনার জীবনে একটা মোটিভ থাকবে। এখন কি জীবনে কোনো মোটিভ বা গোল আছে? এখন গোল আছে, চাকরি, ব্যবসা, জমি, সুন্দরী নারী, এই তো। এখন প্রথম কথা হচ্ছে, যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে সরায় দিয়ে নতুন কম নিয়ে আসুক, তারা তোমাদের মতো হবে না। আমরা যদি আমাদের সৌভাগ্য অর্জন করতে চাই যে আল্লাহ পাক আমার দ্বারাই সেই খেদমতটা নেক, হ্যাঁ, আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাই, তাহলে এই কয়েকটা কাজ মনোযোগের সাথে করার চেষ্টা করতাম। তৌফিক দান করেন, আমিন। কি কাজ ভাই? 1 নাম্বার, বা করছি না, আপনাকে আমাকে সবাইকেই দিনের ইলম অর্জন করতে হবে। কি কাজ ভাই বলেন? ইলম ছাড়া কোনো কাজ নাই। আমরা আগেই বড় বড় অনেক জায়গায় কথা বলি, দিন কায়েম, জিহাদ, ইকামতের দিন, অনেক কথা বলি না? কিন্তু সবচেয়ে বড় বড় কথাগুলো আগে নয়। আগে কি ভাই বলেন? দিনের জ্ঞান অর্জন, দিনের ইলম অর্জনের এই সমুদ্রে আপনাকে ডুব দিতে হবে। এবং এই ডুবটা আপনি দিবেন একা একা নয়, কোনো না কোনো একজন, অন্তত একজন মুহাদ্দিস, বরেণ্য কোনো আলেমের সোহবতে, অন্তত একজন। যদি একাধিক থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আপনার 10 জন আলেমের সাথে সম্পর্ক রাখেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত একজন মুহাদ্দিস আলেমের সাথে পরামর্শ করে পড়াশোনা করতে করা যাবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের সৌভাগ্য, যেখানে কওমি ঘরানার বহু মুহাদ্দিস আলেম আছে। আপনি যে কোনো একজন আলেমকে হতেন, তার সাথে পরামর্শ করেন, কি পড়বেন, কিভাবে পড়বেন, গাইড করবো আপনাকে। এইটা পড়েন, আস্তে 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 আগাবেন। আর বিষয়ভিত্তিক বইপত্রগুলো পড়বেন, কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত থেকে শুরু হবে পড়াশোনা। তারপর আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করবেন। তালিম হবে, তালিমে বসবেন, বাসায় তালিমের ব্যবস্থা করলেন। সহজ হাদিসের কিতাবগুলো যেগুলো, সেগুলো আগে পড়বেন। আগে বড় বড় কিতাব টান দিবেন। ইয়াং জেনারেশন একটা বড় সমস্যা, ইসলামে আসার পরেই দেখা যায় বড় বড় কিতাব নিয়ে টানা হেঁচড়া শুরু করি, আর বলি যে প্রচলিত ইসলাম ভুল, আমারটা ঠিক। এই ফেতনাটা চলতেছে না? অনেক বড় বড় জায়গা পর্যন্ত এই ফেতনাগুলো ঢুকে গেছে। আমরা যে ইসলামগুলো পালন করছি, এগুলো আর কিছুই ঠিক। ও যেটা ঠিক শিখলো এখন এটাই ঠিক। এটা একটা সঠিক পথ, কিন্তু সঠিক ভুল পথ। এটা একটা সঠিক ভুল পথ। আপনি মনে করছেন এটা একটা সঠিক পথ, আদতে এটা একটা সঠিক ভুল পথ। হ্যাঁ, ইসলামের নামে এমন কিছু বিষয় চলছে সমাজে, যেটার হয়তো দলিল দুর্বল বা মানুষ আবিষ্কার করে চালাচ্ছে। এটার জন্য ইসলাম দায়ী নয়, এটার জন্য সেই মানুষগুলো দায়ী যারা দাঁত চালু করেছে। এর মানে এই নয় যে আমরা দীর্ঘদিন ইসলাম ফলো করে আসছি, এটার কোনোটাই ঠিক নয়, নতুন করে আমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এমন নয় বিষয়টা। সব ঠিক আছে, কোরআন হাদিস
আমাদের মাযহাব, আমাদের ইমাম কোরআন, আমাদের ফিকহি মাসালা সব ঠিক আছে এবং প্রত্যেকটাই দালিলিক, প্রত্যেকটা দলিল আছে। ওই দলিল পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অনেক গভীরে ঢুকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা ফেতনায় পাবে। অনেকেই দেখা যায় তোমাদের নামাজ ঠিক নাই, তোমাদের মুসাফা ঠিক নাই, তোমাদের এই ঠিক নাই, তোমাদের সেই ঠিক নাই, তোমাদের তাকরীর ঠিক নাই, তোমাদের মাযহাব, অনেক কথা আমাদের সাথে। অথচ কয়েকদিন আগে সে ইসলামের সাথে কোনো সম্পর্কই ছিল না, কয়েকদিন হলো নামাজ পড়া শুরু করে এগুলো কথা বলা ঠিক নয়। কারণ গভীর আপনি এখনো জান নাই তো। আপনি কিছু ছোট বই পড়ে এই সিদ্ধান্তে এসেছেন, ওই বইগুলোর বিপরীতে বরেণ্য ওলামায়ে কেরামদের অনেক লিখনী আছে, তাদের অনেক বক্তব্য আছে। আপনি তাদের পর্যন্ত যান আগে, গিয়ে আপনি যাচাই বাছাই করে দেখেন কোনটা ঠিক কোনটা বেঠিক। যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সমাজ, এগুলো কোনোটাই বিনা দলিলে হয় নাই, পিছনে দলিল আছে অবশ্যই, ওই পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান। তো অন্তত পড়াশোনা চলবে এবং অন্তত একজন মুহাক্কিক আলেমকে আপনি ধরে থাকবেন, অন্তত এক। আর যদি আপনি একাধিক 10 জন 20 জন আলেমের সোহবতে থাকতে পারেন আরো ভালো, কোনো সমস্যা নেই। যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখতে পারেন ভালো, যদি নাও পারেন তারপরেও আলেমের সাথে পরামর্শ করে কিতাব বাই কিতাব পড়াশোনা করুন। 1 নাম্বার কি ভাই? উম্মার বিজয় 1 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞান অর্জন। মানে এই জ্ঞানটা তো আমরা এখন উপর থেকে অর্জনের জন্য সিলেবাস লক করতে পারছি না, এই ক্ষমতা তো আমাদের হাতে নাই। অতএব ব্যক্তিগতভাবে আপনাকে এগুলো করতে হবে। 2, ব্যাপক আমল। আমরা বলি না যে সুন্নতি জিন্দেগি, আমলের সুন্নতি জিন্দেগি, একটা কথা বলি না, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নতের উপর আমল। নামাজ থেকে শুরু করে আপনার চলাফেরা, আমার চলাফেরা, ওঠা বসা, কথা, আমার ঘুম, আমার খাওয়া, আমার ইস্তেঞ্জা, আমার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আমার মুআমালাত, আমার পরিবার, সব যেন সুন্নতের উপর থাকে। সারা দুনিয়া হয়ে গেলে যাক, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার ব্যবসা, আমার অর্থনীতি, এগুলো যেন সুন্নতের উপর থাকে। পারা যাবেন ইনশাআল্লাহ? সুন্নতের বাইরেই যাবে না। একটা অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আমি, কখনো কখনো আমলে অলসতা আসে কিনা বলেন তো? আসে না? এই অলসতাটা শয়তান সবার আগে দেয় নফল ইবাদতে, সবার আগে শয়তান ফরজ ইবাদতে দেয়, আগে নফলের উপর দেয়। এটা তো নফল, এটা না করলেও হয়, পরে করিস, এরকম একটা ওয়াসওয়াসা দেয়। ওইটা আস্তে আস্তে আপনি ছেড়ে দিলেন, পরে দেখবেন সুন্নতের উপর দেওয়া শুরু করবে। এটা তো সুন্নাহ, এটা থাক, ফরজটুকু কর, এরকম দেয়। এই করতে করতে একসময় ফরজের উপরে মানুষের অনীহা সৃষ্টি হয়, ফরজ ছেড়ে দেয় মানুষ। একবারে মানুষ ফরজ ছেড়ে দেয় না, কিন্তু আগে মুস্তাহাব ছাড়ে, তারপর নফল ছাড়ে, তারপর সুন্নত ছাড়ে, পরে ফরজ ছাড়ে। কিন্তু এই জন্য আমরা সুন্নত শক্ত করে ধরে থাকবো, যাতে এই সুন্নত শয়তান না ছাড়াতে পারে, তাহলে ফরজ টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ, আমলের মেহনত। এরপরে থাকবে আমার অর্থনীতি। খুব সতর্কতার সাথে ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কৃষিকাজ করবেন, আপনার অর্থনীতি চালাবেন খুব সতর্কতার সাথে। চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে যেন কোনো হারামের টাকা না আসে, কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা, কোনো করাপশনের টাকা জান চলে গেলেও যেন না আসে, এভাবে চেষ্টা করুন। তবে এই চেষ্টাটা করা খুব কঠিন এই যুগে, কারণ এই যে বললাম পুরো ব্যাংকিং সিস্টেম ওদের মনিটর, এখানে সুদ আছে, আবার কারেন্সির মধ্যে সুদ আছে, পেপার মানির মধ্যে রিবা আছে, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে, সামনে যেটা আসবে আরো ভয়ঙ্কর ক্রিপ্টোকারেন্সি, ওটার মধ্যে তো রিবা। ফিনান্সিং এগুলোর মধ্যেও দেখবা যে হারাম ঢুকে গেছে, বিটকয়েন্স চলে আসতেছে, আস্তে আস্তে অনেক কিছু আসতেছে। মানে পৃথিবী যে ওই বললাম ঘুরতেছে, পৃথিবী কি আমাদের দিকে আস্তে 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 দাজ্জালের যুগের দিকেই পৃথিবী যাচ্ছে, ফিতনা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। তো সর্বোচ্চ চেষ্টা করব হারাম থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহ পাক তৌফিক। আর ভাই কে বাঁচবো, মানুষকে হারাম খাওয়ায়েন না, আল্লাহর রাস্তায় মানুষকে হারাম খাওয়ায়েন না। অনেকে ব্যবসা করেন, মাপে কম দিয়েন না। অনেকে যে গরু, ছাগলের, হাঁস মুরগির ব্যবসা করেন, এগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করেন না। অনেকে হোটেলের ব্যবসা করতেছেন, হোটেলে খাবার দাবারের ব্যবসা করতেছেন, এখানে হারাম খাবার ঢুকায়, বাসি পচা খাবার মানুষকে খাওয়ায় না। যেটা খাওয়াবেন রান্না করার আগে জবাই করে, আল্লাহর নামে জবাই করে। কারণ সবাই বুঝতে, আপনার কারণে অন্যের নিজের ক্ষতি করেন একটা জিনিস, নিজের কারণে ক্ষতি হলে আরো আরো ভয়ঙ্কর। একটা হলো আমি নিজে একটা পাপ কাজ করতেছি, এটা আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর আমার জন্য আরো 10টা মানুষ পাপে লিপ্ত হলেও সমস্যা হয়ে যাবে। নিজে সুদের সাথে সম্পৃক্ত আছেন সেটা একটা বিষয়, আরো 10 জনকে সুদ খাওয়াতে চান। অনেকে দেখলাম সেলুনের দোকান দিয়েছেন, অনেকেই